ক্রিং কালিকাই নমঃ। জয় মা কালীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 30শে মে 2026 এবং বাংলার 15ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। তারপরেও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনি যদি আপনার রাশি, সঠিক রাশি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সঠিক ডেট অফ বার্থটি লিখবেন। আর যদি পারেন আপনি কোন সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টি যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আমি আপনাদের সঠিক রাশিটি জানিয়ে দেব। তো বন্ধুগণ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে। তো চলুন এবার জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র বিশাখা। আজকের করণ প্রথমে থাকছে বণিজ, পরে শুরু হচ্ছে বৃষ্টিকরণ। আজকের যোগ হচ্ছে শিব যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 24 মিনিট ও 7 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 13 মিনিট ও 10 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সন্ধে 6টা বেজে 34 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 52 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5টা বেজে 24 মিনিট ও 7 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 19 মিনিট ও 24 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6টা বেজে 19 মিনিট ও 24 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 14 মিনিট ও 40 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে কিন্তু আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 51 মিনিট থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত থাকছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এই সময়ে আপনারা বাইরে কোথাও যাত্রাও করতে পারেন, এতে আপনার কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মব্যস্ততা, নতুন অভিজ্ঞতা এবং কিছু গুরুত্বপূর্ণ বাস্তব শিক্ষার দিন হতে চলেছে। আপনার স্বভাবগত সাহস, উদ্যম এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ আপনাকে অনেক পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। তবে আজ একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, সবসময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বাস্তব জীবনে প্রতিদিন যে ছোট ছোট ঘটনাগুলি ঘটে আজ সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকবে আপনার জন্য সতর্কবার্তা এবং ভবিষ্যতের পথ নির্দেশ। সকালের শুরুটা কিছুটা অস্থিরতার সঙ্গে হতে পারে। ঘুম থেকে উঠেই মনে হতে পারে আজ অনেক কাজ বাকি, অথচ সময় যেন খুব কম। পরিবারের কোনো দায়িত্ব, অফিসের জরুরি কাজ বা ব্যক্তিগত কোনো পরিকল্পনা সব একসঙ্গে মাথায় ঘুরতে পারে। এই অবস্থায় যদি আপনি তাড়াহুড়ো করেন তাহলে ছোটোখাটো ভুল হওয়ার সম্ভাবনা প্রবল, যেমন দরকারি কোনো কাগজপত্র ভুলে যাওয়া, মোবাইল বা মানিব্যাগ কোথাও ফেলে আসা কিংবা জরুরি ফোন কল মিস করা। তাই দিনের শুরুতেই নিজের কাজের তালিকা গুছিয়ে নেওয়া ভালো। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। অফিসে
এমন কিছু কাজ আপনার সামনে আসতে পারে যা প্রথমে কঠিন মনে হলেও পরে আপনি দক্ষতার সঙ্গে সামলে নিতে পারবেন। আজ সহকর্মীদের সঙ্গে কথাবার্তায় একটু সতর্ক থাকবেন। আপনার সরাসরি কথা বলার স্বভাব অনেক সময় অন্যদের কাছে কঠোর বলে মনে হতে পারে, তাই কি বলছেন এবং কিভাবে বলছেন সেদিকে খেয়াল রাখবেন। আজ অফিসে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনার করা কাজের সমালোচনা হতে পারে। এতে মন খারাপ না করে সেটিকে শেখার সুযোগ হিসেবে নিন। অনেক সময় সমালোচনাই আমাদের আরও ভালো করতে শেখায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো পরামর্শ অবহেলা করবেন না। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলদায়ক। আজ নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব আসতে পারে, তবে সব কিছু ভালোভাবে যাচাই না করে সিদ্ধান্ত নেবেন না। কারো মুখের মিষ্টি কথায় সহজে বিশ্বাস করবেন না। অর্থ বিনিয়োগের আগে হিসাব নিকাশ ভালোভাবে বুঝে নেবেন। অর্থনৈতিক ক্ষেত্রে আজ কিছুটা সতর্কতা জরুরি। হঠাৎ করেই এমন কিছু খরচ আসতে পারে যা এড়ানো সম্ভব হবে না, যেমন বাড়ির প্রয়োজনীয় জিনিস নষ্ট হয়ে যাওয়া, চিকিৎসা সংক্রান্ত খরচ বা পরিবারের কারোর জন্য জরুরি কিছু কিনতে হওয়া। আজ অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন। বিশেষ করে অনলাইনে ছাড় দেখে হঠাৎ কিছু কিনে ফেলার প্রবণতা নিয়ন্ত্রণ করবেন। পারিবারিক জীবনে আজ কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে। বিশেষ করে পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে। আপনার মনে হতে পারে আপনার সিদ্ধান্তই সঠিক, কিন্তু অন্যদের মতামতও গুরুত্ব দিতে শিখুন। আজ যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান তাহলে সমস্যা সহজেই মিটে যাবে। জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক আজ একটু বেশি বোঝাপড়ার প্রয়োজন। ছোট কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। হয়তো আপনি কোনো কথা মজা করে বললেন, কিন্তু তা অন্যভাবে নেওয়া হলো। তাই আজ কথাবার্তায় সংযম রাখবেন। সম্পর্ক টিকিয়ে রাখতে সংবেদনশীলতা খুব জরুরি। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ। সঙ্গীর কাছ থেকে বিশেষ কোনো বার্তা বা আচরণ আপনার মন ভালো করে দিতে পারে, তবে প্রত্যাশা বেশি রাখবেন না। অনেক সময় অযথা বেশি আশা করলেই মন খারাপ হয়। অবিবাহিতদের জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে। হয়তো বন্ধুর মাধ্যমে পরিচয় হবে এমন কারোর সঙ্গে যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন, তবে প্রথম দেখাতেই আবেগে ভেসে যাবেন না। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগের পরীক্ষা। পড়তে বসলে অন্যদিকে মন চলে যেতে পারে। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলায় টান বেশি অনুভব হতে পারে। তাই নির্দিষ্ট সময় ঠিক করে পড়াশোনা করবেন। আজ পুরনো পড়া রিভিশন করলে বেশি লাভ হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা প্রয়োজন। মাথা ব্যথা, চোখে জ্বালা, শরীরে ক্লান্তি বা ঘুমের সমস্যা হতে পারে। অনেক দিনের অনিয়মিত জীবনযাপনের কারণ হতে পারে। পর্যাপ্ত ঘুম, সঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি। খাবারের ক্ষেত্রে আজ বিশেষ সতর্ক থাকবেন। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। পেটের সমস্যা বা অম্বলের কষ্ট হতে পারে, জল বেশি পান করবেন। আজ যদি কোথাও যাত্রা করার পরিকল্পনা থাকে তাহলে সময় হাতে নিয়ে বেরাবেন। রাস্তায় যানজট বা সামান্য বিলম্ব হতে পারে। যারা গাড়ি চালান তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করবেন না, কিংবা অসাবধানতায় আপনার ছোটখাটো দুর্ঘটনা হতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজ একটি বাস্তব শিক্ষা পেতে পারেন। হয়তো এমন কারো আচরণে অবাক হবেন যাকে এতদিন খুব কাছের মনে করতেন। এতে হতাশ না হয়ে মানুষকে বুঝতে শিখবেন। সবাইকে নিজের সব পরিকল্পনা জানানো ঠিক নয়। গৃহিণীদের জন্য আজকের দিনটি ব্যস্ততায় ভরা। সংসারের নানা কাজ, পরিবারের সদস্যদের চাহিদা এবং বাড়ির দায়িত্ব সব মিলিয়ে ক্লান্তি আসতে পারে, তবে নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। একটু বিশ্রাম নিন। সন্তানদের বিষয়ে আজ কিছুটা দুশ্চিন্তা হতে পারে, কিন্তু বকাবকি না করে ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করবেন। আজ কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। সেই আলাপচারিতা পুরনো কিছু স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কিছু স্মৃতি ভালো লাগা দিলেও কিছু স্মৃতি হয়তো মন খারাপ করবে। অতীতে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। আজ আধ্যাত্মিকতার দিকে মন দিলে ভালো ফল পাবেন। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করলে মন শান্ত হবে, আপনার অস্থিরতা কমবে। কর্মক্ষেত্রে আজ নিজের ওপর
ভরসা রাখবেন। অনেক সময় আপনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করেন, কিন্তু আজকের দিন প্রমাণ করবে আপনি চাইলে কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করতে পারবেন। বন্ধুগণ, দিনের শেষ ভাগে কোনো সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। হয়তো কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পরিবারের কারো কাছ থেকে এমন খবর পাবেন যে আপনার মন ভালো করে দেবে। সব মিলিয়ে বলবো, আজকের দিনটি আপনাকে শেখাবে উদ্যমের সঙ্গে ধৈর্যের সমন্বয় করলেই সাফল্য আসে। তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। জীবনের প্রতিটি ছোট ঘটনাই আজ আপনার জন্য একটি শিক্ষা হয়ে উঠতে পারে। বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং লাল, শুভ দিক পূর্ব, শুভ সংখ্যা 9 এবং 18, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।